হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে গল্পের ছন্দে বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখা যায়। এই বিষয় হতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, তাই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমেই শুরু করা যাক এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার নাম দিয়ে। এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার নামগুলো সহজে মনে রাখার গল্পটি হলো, মালয়েশিয়ার রিঙ্গিত দিয়ে মিয়াকি বাতল্যান্ড হতে ভূগোল বই কিনতে আফগানিস্তানের সাথে মঙ্গোলিয়া তুগলকি কাণ্ড করল। বিষয়টির জন্য চীনের ইউয়ান ও জাপানের ইয়েন, ভিয়েতনামের ডন এবং তুলির কাছে মেনি বাইজানকে ছেড়ে দিতে মানত করল। অন্যদিকে ইসরায়েলের শেকেল এবং কাজাখস্তানের তেঙ্গের উজগিজ কাণ্ড সুমার ভালো না লাগায় এবং আমি হাম হতে বাঁচতে তাজিকে মানি দিলাম। এই গল্পটিতে যে সকল দেশের মুদ্রার নাম উল্লেখ আছে সেগুলো হলো, মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। মিয়াকি বলতে বোঝানো হয়েছে, মিয়া বলতে মিয়ানমার এবং কিতে বোঝানো হয়েছে কিয়াট। মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট। বাথ ল্যান্ড দিয়ে বোঝানো হয়েছে, ল্যান্ড বলতে থাইল্যান্ড এবং থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাথ। ভূগোল বলতে বোঝানো হয়েছে ভূতে ভুটান এবং গুলতে হলো গুলট্রাম। এই ভুটানের মুদ্রার নাম হলো গুলট্রাম। আফগানিস্তানের মুদ্রার নাম হলো আফগানি। মঙ্গোলিয়ার মুদ্রার নাম হলো তুগরিক। এখানে তুগলকি দ্বারা বোঝানো হয়েছে তুগরিক। চীনের মুদ্রার নাম হলো ইউয়ান, জাপানের মুদ্রার নাম হলো ইয়েন, ভিয়েতনামের মুদ্রার নাম হলো ডং। তুলির দ্বারা বোঝানো হয়েছে তুতে তুরস্ক এবং তুরস্কের মুদ্রার নাম হলো লিরা। এই লিতে বোঝানো হয়েছে লিরা। মেনিতে বোঝানো হয়েছে তুর্কিমেনিস্তান এবং তুর্কিমেনিস্তানের মুদ্রার নাম হলো মানত। বাইজানকে দ্বারা বোঝানো হয়েছে আজারবাইজান। এই আজারবাইজানের মুদ্রার নাম হলো মানত। ইসরায়েলের মুদ্রার নাম হলো শেকেল। কাজাখস্তানের মুদ্রার নাম হলো তেঙ্গে। উজগিজির উজ দ্বারা বোঝানো হয়েছে উজবেকিস্তান এবং গিজি দ্বারা বোঝানো হয়েছে কিরগিজস্তান। এই দুই দেশের মুদ্রার নাম হলো সুম। আমি হাম, আমি দ্বারা বোঝানো হয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং হাম দ্বারা বোঝানো হয়েছে দিরহাম। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম হলো দিরহাম। তাজিকে মানি, তাজি দ্বারা বোঝানো হয়েছে তাজিকিস্তান এবং মানিতে বোঝানো হয়েছে সুমানি। এই সবগুলো মুদ্রার নাম এবং দেশ এই গল্পের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখার গল্পটি হলো, দুনিয়া কত ড্রামা লিখবে, তাই বেলাসিয়া বল নিয়ে প্রথমে পোল্যান্ডের জোলোটি, পরে ইউক্রেনের রিভনিয়ার সাথে খেলা জিতবে বলে চিন্তা করলো, কিন্তু তারা কোনো চেক করুণা হিসেবে নিবে না। এই হলো একটি গল্প। অন্যটি হলো, রুমার মল নিয়ে লিউ জর্জিয়ার লরি করে বুলগেরিয়ায় ল্যাব নিয়ে যায়। এই দুটি গল্পে যে সকল দেশের মুদ্রার নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, দুনিয়া বলতে বোঝানো হয়েছে নিয়াতে আর্মেনিয়া, যার মুদ্রার নাম হলো ড্রাম, এবং দ্বিতীয় নিয়াতে বোঝানো হয়েছে আলবেনিয়া, যার মুদ্রার নাম হলো লেক। বেলাসিয়া বলতে বোঝানো হয়েছে বেলাতে বেলারুশ এবং শিয়াতে হলো রাশিয়া। এই দুটি দেশের মুদ্রার নাম হলো রুবল। পোল্যান্ডের মুদ্রার নাম হলো জোলোটি। ইউক্রেনের মুদ্রার নাম হলো রিভনিয়া। চেক করুণা, চেকতে বোঝানো হয়েছে চেক প্রজাতন্ত্র। এই চেক প্রজাতন্ত্রের মুদ্রার নাম হলো করুণা। রুমার মল, রুমাতে বোঝানো হয়েছে রুমানিয়া এবং মলতে বোঝানো হয়েছে মলদুভা। এই দুই দেশের মুদ্রার নাম হলো লিউ। জর্জিয়ার মুদ্রার নাম হলো লরি এবং বুলগেরিয়ার মুদ্রার নাম হলো লেব। এই সবগুলো দেশের মুদ্রার নাম এই গল্প দুটির মধ্যে উল্লেখ করা হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখার গল্পটি হলো, শিয়ানা পুলা ও ঘানার সেডি গাম্বিয়ার ডালাসিতে কাল মোজা আনতে লিওনকে পাঠালো। অন্যদিকে এজে কুয়া হতে পিয়াকে বীরের বেশে উঠিয়ে ইরিকে নাক ভেঙে দিতে নাইকিতে গেল। দ্বিতীয় গল্পটি হলো, একদিন গাভাস্কার এরিয়ার আনতে আফ্রিকার র্যান্ডে গিয়ে দেখলো সেখানে মরক্কোর হাম দিবস পালিত হচ্ছে। এই দুটি গল্পের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের মুদ্রার নাম উল্লেখ করা হয়েছে। এখানে শিয়ানা পোলা বলতে বোঝানো হয়েছে, শিয়ানাতে বোঝানো হয়েছে বতসোয়ানা, এর মুদ্রার নাম হলো পুলা।
ঘানার মুদ্রার নাম হলো সেডি। গাম্বিয়ার মুদ্রার নাম হলো ডালাসি। কাল মুজা, মুজা বলতে বোঝানো হয়েছে মোজাম্বিক এবং কালতে বোঝানো হয়েছে মেটিকাল। এই মেটিকাল হলো মোজাম্বিকের মুদ্রার নাম। লিওনতে বোঝানো হয়েছে সিয়েরা লিওন। এই সিয়েরা লিওনের মুদ্রার নাম হলো লিওন। এতে বোঝানো হয়েছে অ্যাঙ্গোলা, এর মুদ্রার নাম হলো কুয়াঞ্জ। যেতে বোঝানো হয়েছে জাম্বিয়া, এই জাম্বিয়ার মুদ্রার নাম হলো কুয়াচা। পিয়াকে বীরের, এটি দ্বারা বোঝানো হয়েছে, পিয়া বলতে বোঝানো হয়েছে ইথিওপিয়া, এই ইথিওপিয়ার মুদ্রার নাম হলো বীর। ইরিকে নাক, ইরি বলতে বোঝানো হয়েছে ইরিত্রিয়া, এই ইরিত্রিয়ার মুদ্রার নাম হলো নাকফা। এই নাকতে বোঝানো হয়েছে নাকফা। নাইকিতে বোঝানো হয়েছে, নাইতে নাইজেরিয়া এবং নাইজেরিয়ার মুদ্রার নাম হলো নাইরা। গাভাস্কার এরিয়ার, গাভাস্কারতে বোঝানো হয়েছে মাদাগাস্কার এবং এরিয়ারতে বোঝানো হয়েছে এরিয়ারি। মাদাগাস্কার মুদ্রার নাম হলো এরিয়ারি। আফ্রিকার র্যান্ড, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো র্যান্ড। মরক্কোর হাম, মরক্কোর মুদ্রার নাম হলো দিরহাম, এই হামতে বোঝানো হয়েছে দিরহাম। এই সবগুলো হলো আফ্রিকার বিভিন্ন দেশের মুদ্রার নাম এবং এই মুদ্রার নামগুলো এই দুটি গল্পে উল্লেখ করা হয়েছে। উত্তর আমেরিকার বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখার গল্পটি হলো, মালা যে কুটজাল পানামার বেলবো হাইতির গুর্দে বিছিয়েছে, তা হন্ডুরাসের লাম্পিরা ভাঙতে পারবে না। এই গল্পে যে সকল দেশের মুদ্রার নাম উল্লেখ রয়েছে সেগুলো হলো মালা কুটজাল, মালাতে বোঝানো হয়েছে কুয়েতে মালা এবং কুটজাল দ্বারা বোঝানো হয়েছে কুয়েট জাল, এই গুয়েতে মালার মুদ্রার নাম হলো কুয়েট জাল। পানামার মুদ্রার নাম হলো বেলবো, হাইতির মুদ্রার নাম হলো গুর্দে এবং হন্ডুরাসের মুদ্রার নাম হলো ল্যাম্পিরা। দক্ষিণ আমেরিকায় অবস্থিত বিভিন্ন দেশের মুদ্রার নাম সহজে মনে রাখার গল্পটি হলো, প্যারাগুয়ে ও বলিভিয়া পেরুর সল হতে ভেনিজুয়েলার বলিভার গেল। এই গল্পে যে সকল দেশ এবং মুদ্রার নাম উল্লেখ রয়েছে সেগুলো হলো, প্যারাগুয়ের মুদ্রার নাম হলো গুইরানি, এই গুয়েতে গুইরানি। বলিভিয়ার মুদ্রার নাম হলো বলিভিয়ানো। পেরুর সল, পেরুর মুদ্রার নাম হলো লিউভু সল। ভেনিজুয়েলার মুদ্রার নাম হলো বলিভার। এই সবগুলি হলো দক্ষিণ আমেরিকায় অবস্থিত দেশ এবং সেই সব দেশের প্রচলিত মুদ্রার নাম। যে সকল দেশের প্রচলিত মুদ্রার নাম শিলিং। এই শিলিং যে সকল দেশে প্রচলিত তা মনে রাখার ছন্দটি হলো, উগান্ডা সুমাকে নিয়ে কেনিয়া গেল। এই ছন্দে যে সকল দেশ উল্লেখ রয়েছে সেগুলো হলো উগান্ডা, সুমাতে বোঝানো হয়েছে সোমালিয়া, নিয়াতে বোঝানো হয়েছে তানজানিয়া এবং কেনিয়া। এই চারটি দেশের প্রচলিত মুদ্রার নাম হলো শিলিং। এই হলো আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।